190 খুবই ইম্পর্টেন্ট একটি ধারা, অনেকবার ঘুরতেছে এটা। এবং এটার থেকে অনেকেই এটা এই ধারাটা অনেকভাবে প্রশ্ন আছে, ইন্সপেক্টর হিসেবে আসে এই প্রশ্নটা। মনোযোগ দেন। 190, সরকারি কর্মচারীর নিকট, সরকারি কর্মচারীর নিকট সুরক্ষার জন্য আবেদন করা। প্রথম হচ্ছে আমার কাছে সুরক্ষার জন্য আবেদন করা। কে করবে? ভিকটিম করবে, আবেদন করবে, বাদী করবে, সংক্ষুব্ধ ব্যক্তি করবে। বিরত রাখতে ক্ষতির হুমকি কাকে দিবে? সরকারি কর্মচারীকে দিবে না ওই ইয়াকে দিবে, পাবলিককে দিবে? সরকারি কর্মচারীর নিকট সুরক্ষার জন্য। আমার নিকট একজন লোক আসছে জিডি করার জন্য, মামলা করার জন্য, আরেকজন তাকে ঠেট দিয়েছে, তুই মামলা করতে যাবি না, এই করতে যাবি না, যাতে সুরক্ষার আবেদন না করে এবং সেই আবেদন থেকে বিরত রাখে, এরকম যদি করে। অর্থাৎ এক কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি অন্য কাউকে ক্ষতি করার হুমকি দেয়, অন্য কাউকে ক্ষতি করার হুমকি দেয়, সেই ব্যক্তি অথবা কোনো সরকারি কর্মচারীর কাছে আইনি সুরক্ষার জন্য আবেদন না করে, অথবা সে আবেদন করা থেকে বিরত রাখে, তাহলে সে ব্যক্তি 190 অনুযায়ী অপরাধ হবে। কালকে আপনারা চিত্র দেখছিলেন। এখানে সরকারি কর্মচারী বলতে আমরা এমন একজন কর্মচারী বুঝে যিনি সুরক্ষা দেওয়ার মতো ক্ষমতা রাখেন। আমার কাছে ক্ষমতা, সুরক্ষা পুলিশের কাজে তো সুরক্ষা দেওয়ার ক্ষমতা রাখে, বিভিন্ন পরীক্ষা প্রশ্ন সুরক্ষা, এই যে সুরক্ষা, আটক, সুরক্ষামূলক আটক, এবং সুরক্ষা অনেক আইনি সুরক্ষা চায়, যেমন পুলিশ কর্মরত ম্যাজিস্ট্রেট ইত্যাদি। আচ্ছা, তাহলে আমরা উদাহরণ দেখি। এটা শাস্তি হচ্ছে 1 বছর কারাদণ্ড, জরিমানা, জরিমানা অথবা উভয়দণ্ড। ক তার প্রতিবেশী খকে মারধর করে। আই রিপিট, রাজু তার প্রতিবেশী, রাজু তার প্রতিবেশী আহ সাদ্দামকে মারধর করে এবং বলে, তুমি যদি পুলিশের কাছে অভিযোগ করো তাহলে তোমাকে আবার মারবো। রাজু সাদ্দামরে মারছে, বলে রাজু বলতেছে, তুমি যদি রাজু সাদ্দামরে বলছে, তুমি যদি আবার অভিযোগ করো, তা অভিযোগ করো থানায়, পুলিশের কাছে যাও, তাহলে আমি তোমার সাদ্দামরে আবার মারবে। এই ভয়ে সাদ্দাম পুলিশকে অভিযোগ করতে সাহস পায় না। রাজুর ভয়ে সাদ্দাম আর থানায় যে সাহস পায় না। এই ক্ষেত্রে এই যে রাজুর যে অপরাধটা 190 অনুযায়ী অপরাধ করেছে, কারণ সে সরকারি কর্মচারীর কাছে সুরক্ষা চাইতে বাধা দিয়েছে। রাজুর অপরাধটা হচ্ছে এটা। ক্লিয়ার সবার? 190 কোন বিষয়ের সাথে সম্পর্কিত? কাউকে সরকারি কর্মচারীর কাছে সুরক্ষার আবেদন করতে বাধা দেওয়া। 190 সর্বোচ্চ শাস্তি কি আমরা দেখলাম? 1 বছর কারাদণ্ড। 190 অনুযায়ী হুমকি দেওয়ার উদ্দেশ্যটা কি? যাতে করে সরকারি কর্মচারীর কাছে সুরক্ষা আবেদন করা থেকে বিরত থাকতে পারে। 190 অনুযায়ী সুরক্ষা দেওয়ার ক্ষমতা কার? অবশ্যই আইনগত ক্ষমতাপ্রাপ্ত সরকারি কর্মচারী, যারা দেখলে দেখলেন। 190 এর উদাহরণ আমরা কি দেখলাম? যে কাউকে পুলিশে অভিযোগ করতে নিষেধ করা। মোস্তাফিজ ভাই আসছেন? মোস্তাফিজ ভাই কোথায়? স্যার আছি স্যার। 190 কি মূল বিষয় কি বলেন তো? 190 স্যার মূল বিষয় হচ্ছে স্যার করা ওই স্যার বলেন, কি করা? কি করা কি? হ্যাঁ আমি সরকারি বলতেছি স্যার সরকারি মানে কর্মচারীর নিকট স্যার সুরক্ষার আবেদন জন্য করলে হুমকি গ্রামে প্রদান করে স্যার। আবার বলেন। সরকারি কর্মচারীর নিকট কেউ যদি সুরক্ষা চায়, শুধু সুরক্ষার জন্য আবেদন করে তাকে হুমকি দেওয়া বা ভয় দেখানো। একটা উদাহরণ দেন তো। স্যার একটা উদাহরণ দেয় স্যার, ধরেন গ্রামে মারপিট লাগছে, মারপিট লাগার পরে মানে একজন ক্ষমতাশীল দল আর একজন মানে দুর্বল দলকে বলতেছে তুই যদি থানায় যাস আবার তাহলে আবার তোকে মারবো, এরকম ধরনের স্যার উদাহরণ আচ্ছা ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে।